আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা খুব সহজে ব্যাঙের ছাতা আঁকতে পারবেন। এভাবে একটা আপু আমাকে ইনবক্স করেছিলেন, কমেন্টস করেছিলেন যে ওনাকে ব্যাঙের ছাতা আঁকা শিখিয়ে দিতে হবে খুব সহজে। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি খাতার উপর একটি গোল দিয়ে নিলাম। গোল দেওয়ার পর এখানে আমি যে একটি শেপ দিয়ে নিচ্ছি, দেখুন গোল থেকে। এই শেপটা অনেক সময় ফ্রি হ্যান্ডে মানুষের দিতে গেলে সমস্যা হয়, যে কারণে আমি গোল দিয়ে শেপটা আঁকা দেখাচ্ছি। তো আপনারা এভাবে গোল দিয়ে তারপরে শেপটা এঁকে নেবেন। শেপটা আঁকার পর আমি উপর দিয়ে দেখুন যে গোলের অংশটা আছে ওইখান দিয়ে আমি একটু দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পর আমি পুরো অংশটা মুছে ফেললাম, কারণ ওই যে আমি দাগ দেওয়ার সময় যে সব জায়গায় কাটাকাটি আছে ওই জায়গাগুলো মুছে আমি সুন্দর করে দাগটা ক্লিয়ার করে নিলাম। তো দেখুন আমার এখানে ব্যাঙের ছাতার যে শেপটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট কিছু ব্যাঙের ছাতা এখান দিয়ে এঁকে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি ছোট ছোট গোল দিয়ে কিভাবে আঁকছি, আপনারা ঠিক এভাবেই এই ব্যাঙের ছাতাগুলো এঁকে নেবেন। আমি এখানে 4টি আঁকলাম, আপনারা চাইলে কম বা বেশি আঁকতে পারেন, সমস্যা নেই। তো নিচে দিয়ে যে শেপটা থাকে আমি ওই শেপটা কীভাবে আঁকছি আপনারা দেখুন। এরপর আমি চেষ্টা করব যে ওই লাল কালারের আজকে যে ব্যাঙের ছাতাটা আঁকবো, এটি সাধারণত বাচ্চাদেরকে শেখাতে হলে লাল রং দিলে ওরা খুশি হয়। আমি লাল রঙেরই আঁকার চেষ্টা করব, এবং উপরে যে ছোট ছোট বল বল থাকে আমি ওভাবে সাদা সাদা বল এঁকে লাল কালারের এই ব্যাঙের ছাতা আঁকার চেষ্টা করব। তো দেখুন আমি সব জায়গায় এই লাল যে বলগুলো আঁকবো সেগুলো এঁকে নিলাম, এবং নিচে যে ছোটোগুলো আছে একদম ছোটোটা, ওটায় কোনো বল দেওয়ার জায়গা নেই, ওটাতে পুরো লাল রং করে দিচ্ছি, এবং বাকিগুলোতে দু একটা বল এঁকে দিচ্ছি। উপরে যেটা বড় এঁকেছি ওইটাতে আমি বেশ কিছু লাল লাল বল আঁকবো। এইভাবে আমি আজকে ব্যাঙের ছাতাটা আঁকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আঁকছি। এখানে আমি প্রথমে যে শেপটি এঁকেছিলাম ওখানে কিন্তু খুব বেশি কঠিন না, আমি ওখানে ভিডিওটি মুছে নিয়েছি বলে ওখানে ভাবার নেই যে এখানে অনেক বেশি কঠিন কিছু। ওটা জাস্ট ওখানে যে কয়েকবার আন্ডারলাইন হওয়ার কারণে আমি ওটা মুছে আবার ক্লিয়ার করে এঁকে নিলাম। ওটা কিন্তু আমি ফ্রি হ্যান্ডে এঁকে নিলে আমার ওখানে মুছার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আসলে আপনাদেরকে একটু যে কোনো শেপ দিয়ে আঁকা শেখানোর জন্যই আমার ওখানে একটু মুছার প্রয়োজন হয়। গোল শেপ দিয়ে যেহেতু আঁকলাম সেহেতু গোলটা তো এঁকে মুছে নিতে হবে, যার কারণে মুছে নিলাম। তো আপনারা যদি কেউ ফ্রি হ্যান্ডে ওই গোলটা দিতে পারেন তাহলে আপনাদের আর মোছার প্রয়োজন হবে না। ওভাবে একবারে গোল দিয়ে উপরে যে ঢাকনার মতো আছে ওইটা দিলেই আপনারা এখানে ব্যাঙের ছাতাটা একবারে আঁকতে পারবেন, মোছার প্রয়োজন হবে না। তো দেখুন এখানে কথা বলতে বলতে আমার কিন্তু বড় যে ছাতাটা আঁকছিলাম ওটা কিন্তু আঁকা প্রায় হয়ে এসেছে। তো দেখুন অবশেষে কেমন লাগছে। এখানে বাদামি রঙের যে সুতাটানা রঙটা আছে, আমি বাদামি রঙের সুতাটানা রঙটা দিয়ে ছাতার নিচের জায়গাটা রং করে দিচ্ছি, এবং হালকা খয়েরি রং একটু ওখানে মিক্স করে দিলাম। সবগুলো ছাতাতে আমি একই রকমভাবে রং করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে সবগুলো ছাতাতে রং করে নেবেন। আশা করি আপনারা এই ব্যাঙের ছাতা আমি আজকে যেভাবে দেখালাম খুব সহজে আপনারা এভাবে ছাতা আঁকতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে যে অনেকগুলো ছাতা এঁকেছি একটু ভালো লাগবে দেখতে, যার কারণে বাচ্চারা যদি চায় একটা আঁকবে একটা আঁকতে দিতে পারেন, বা আপনারা দুটো আঁকতে চাইলে 3টে আঁকতে চাইলে আঁকতে পারেন, সমস্যা নেই। আমি এখানে ছাতা আঁকা কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন শুধু নিচের যে জায়গাগুলো আছে একটুখানি মাটি আঁকবো, সবুজ ঘাস, সেখানে একটু ইট এঁকেছি, ছোটো ছোটো কোয়া থাকে ওরকম কিছু কোয়া মতো আঁকলাম, এবং সবুজ ঘাসের মতো এঁকে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিভাবে আঁকছি। এই জায়গাটুকু আপনারা অন্য শেপ দিয়ে গোল শেপ দিয়ে আঁকতে পারেন, সমস্যা নেই। আমি এখানে একটু ঢিপির মতো এঁকে তারপরে আমি এখানে ব্যাঙের ছাতা হয়েছে এরকম বোঝানোর জন্য এইভাবে এঁকে দিলাম। আমি নিচে যে জায়গাটা রং করছি এখানে আমি সুতা টানা রং দিয়ে সবুজ রং করে দিচ্ছি, এবং এই যে ইটগুলো এঁকেছি এখানে বাদামি রং দিয়ে এবং কমলা রং দিয়ে ইটগুলো এঁকে নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি একটু খয়েরি রঙও ব্যবহার করেছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কালার করে এঁকে নিতে পারবেন। এগুলো জাস্ট অপশনাল, আপনারা যেভাবে ইচ্ছা নিজেদের পছন্দ মতো আঁকতে পারেন। আমি এখানে যেভাবে দেখিয়েছি শুধুমাত্র ছাতাটা আপনারা এভাবে চেষ্টা করলে আঁকতে পারবেন, খুব কঠিন করে কিছু আঁকিনি। এখানে দেখলে আপনারা নিজেরা আঁকতে পারবেন। তো দেখুন আমার সব জায়গায় কিন্তু আঁকা এখন হয়ে গেছে। এখন আমি ভালো লাগার জন্য কিছু ছোট ছোট ঘাস এঁকে দিব। কীভাবে আঁকছি ঘাসটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঘাস আঁকার সময় আমি আপনাদেরকে সবসময় বলি কাঠ পেন্সিল রঙটা ব্যবহার করবেন। আমি যেভাবে ঘাসটা আঁকছি এটা আঁকার জন্য কাঠ পেন্সিল রঙটাই বেস্ট। কাঠ পেন্সিল রঙটা একদম চিকন করে কেটে নেবেন, তা না হলে ঘাসটা দেখতে ভালো লাগবে না, মোটা হয়ে যাবে। আমি এখানে চিকন করে কেটে একদম খাতার সাথে চেপে ধরে উপর দিকে টান দিয়ে ছেড়ে দিচ্ছি, ঘাস হয়ে যাচ্ছে। একটু আঁকাবাঁকা করে টান দিলে সুন্দর ঘাস হয়ে যাবে, এবং তার ভিতর দিয়ে আমি একটু হালকা সবুজ রঙটা দিয়ে আবার কিছু ঘাস এঁকে দিলাম। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই
ব্যাঙের ছাতা এবং তার নিচে ঘাস মাটি এগুলো এঁকে দিতে পারবেন খুব সহজেই। খুব বেশি কঠিন আজকে আমি দেখাইনি, আর আপনারা চাইলে নিজেরাও এভাবে আঁকতে পারবেন। আমি সব আঁকা হয়ে যাওয়ার পর আমি এই সব জায়গাগুলো একটু ভালো করে বর্ডার লাইন এঁকে দিচ্ছি। এটা করলে যেসব জায়গাতে মুছে গেছে দেখতে অনেক ভালো লাগে, তাই আমি এভাবে এঁকে দিচ্ছি। তো আমি আশা করছি যে আপনারা খুব সহজে দেখে দেখে আজকে যে ব্যাঙের ছাতাটি আঁকলাম এটি খুব সহজে আঁকতে পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।